আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা পরিস্থিতি। ভাইভাতে আপনি কোন কোন বিষয়গুলো আপনাকে বেশি বেশি ফোকাস করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো অর্থাৎ কী কী কাগজগুলো আপনাকে জমা দিতে হবে, আমি ডিটেলসে একবারে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে আসি ভাইভা পরিস্থিতির জন্য আপনি যেগুলো একেবারে অব্লিগেটরি আপনাকে জানতেই হবে, সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টই অনার্স মাস্টার্স করে থাকুন না কেন, ওই সাবজেক্ট সম্পর্কে ভালোভাবে যে মূল বিষয়গুলো আছে, ঠিক আছে, ওই বিষয়গুলো জেনে যাবেন। দ্বিতীয় হচ্ছে যেটা জানবেন, আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন, যেই উপজেলায় জন্মগ্রহণ করেছেন, ওই জেলা উপজেলা সম্পর্কিত আপনার তথ্যগুলো জানবেন, যেমন দর্শনীয় স্থানগুলো, তারপরে বিখ্যাত ব্যক্তিবর্গের সম্পর্কে আপনি জেনে যাবেন। এই তারপর সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো জেনে যাবেন সুন্দর মতন করে। প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য জেনে যাবেন, ঠিক আছে, যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এই গেল ভাইভা পরিস্থিতি, ঠিক আছে। তৃতীয় হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো আপনি জানবেন। আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কবে? 28 জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত এই ভাইভা পরীক্ষাটা চলবে। তো আপনার কবে পড়ছে বা কি, এগুলা পরে আমি বলছি কিভাবে আপনি জানবেন, এই তথ্যগুলো কিভাবে জানবেন আমি বলছি। আচ্ছা, তো আমরা সর্বশেষ যেটা জানবো যে যেগুলো আপনার বেশি আপনারা সন্দেহের ভিতরে থাকেন যে কোন কোন কাগজগুলো নিতে হবে, যে কাগজগুলো না নিলে কিন্তু আপনি ভাইভা বোর্ডে আপনি হ্যাসেলের শিকার হবেন। আপনার ভাইভাটা আপনার বাতিল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনি ভালোভাবে জানবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আপনি যেই ছবি দিয়ে আপনি আবেদন করছেন, ঠিক ওই ছবিটাই নিয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আপলোডকৃত ছবি, আবেদনের কপি, ঠিক আছে, অনলাইন আবেদনের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক এর যে কোনো একটা কিন্তু কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, ঠিক আছে। সেটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও আপনারা দিতে পারে, পৌরসভার মেয়রও দিতে পারে, সিটি কর্পোরেশনের কাউন্সিলরও দিতে পারে, একজন হলেই হলো। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড মাস্ট কিন্তু প্রয়োজন, হ্যাঁ, সবই প্রয়োজন এখানে। মুক্তিযুদ্ধ, আচ্ছা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে আপনি যদি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন, বীরাঙ্গনার সন্তান হয়ে থাকেন, সেক্ষেত্রে কি কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি, ঠিক আছে, যে মুক্তিযোদ্ধার সাথে আপনার সম্পর্ক কি, ছেলে না মেয়ে, হ্যাঁ, এই সম্পর্ক সনদের কপি। তারপর শারীরিক প্রতিবন্ধী, সুবর্ণ নাগরিক কার্ডধারী, হ্যাঁ, যাদের কার্ডধারী তাদের, ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা, যারা তৃতীয় লিঙ্গের আছেন তারা কি করবেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিস্থিতি বিষয়ক সনদ থাকতে হবে, ওই সনদটা আপনাকে জমা দিতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে, ঠিক আছে। যে অন্যান্য যে ধরেন আপনার সনদগুলো আছে, সার্টিফিকেটগুলো যেগুলো আছে, ঠিক আছে, শিক্ষকতা সার্টিফিকেট, এগুলো ন্যূনতম নবম গ্রেড কর্তৃক গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। আচ্ছা, এগুলো কবে জমা দিবেন? 27 জানুয়ারি 2026 তারিখের মধ্যে, কি 27 জানুয়ারি 2026 তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, অর্থাৎ আপনার যেটা জেলা সেই জেলার প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে, ঠিক আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। এখন এখানে বিষয়টা কি বলছে,
যে উল্লিখিত কাগজগুলো বললাম, যে ডকুমেন্টসগুলো বললাম, এগুলো তো আপনি জমা দেবেন কি সত্যায়িত ফটোকপি। এখন সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় মূল কপি তো আপনার কাছে থাকবে। ওই মূল কপিগুলো আপনি যখন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে যখন জমা দিবেন, তখন কিন্তু আপনার মূল কপিগুলো সে দেখতে চাইবে, তাকে দেখাতে হবে মূল কপিগুলো। প্রত্যেকটা কাগজেরই যেতগুলো কাগজ আপনি সত্যায়িত ফটোকপি জমা দিচ্ছেন না, প্রত্যেকটার মূল কপি কিন্তু ওই কর্মকর্তাকে দেখাতে হবে, প্রদর্শন করতে হবে, মানে কি তাকে দেখাতে হবে। বিষয়টা বুঝছেন? প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত আছে মৌখিক পরীক্ষার সময় উপরিবর্ণিত সকল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। আপনি যখন আবার মৌখিক পরীক্ষা দিতে যাবেন, ওখানে তো দেখাবেন জমা দেওয়ার সময়, আপনি মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ ভাইভা পরীক্ষার সময় ওই কাগজগুলোর মূল কপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এখন কথা হচ্ছে আপনার রোল অনুযায়ী তো আপনার জেলায় আলাদা আলাদা হবে, তাই না? তো আপনারটা কবে হবে সেটা আপনি পাবেন কোথায়? সেটা পাবেন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে। আপনার জেলার যে প্রাথমিক শিক্ষা অফিস আছে ওইটার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, অথবা ওই প্রাথমিক শিক্ষা অফিসের গেটে আপনি নোটিশ বোর্ডে দেখতে পারবেন। তো ওখান থেকে আপনি দেখে আনতে পারেন, বা দূর হলে আপনি ওয়েবসাইটও দেখে নিতে পারেন আপনার পরীক্ষাটা কবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপনার যদি ছোট ভাই বা বোন যে যারাই পরীক্ষা দিক তাদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে আমরা সরকারি চাকরির বিভিন্ন আপডেট তথ্য দিয়ে থাকি এবং পরীক্ষা কমন উপযোগী সাজেশন আমরা আপলোড করে থাকি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অল দ্য বেস্ট।